দায়িত্বজ্ঞানী কোথায় গেল? ও বাথরুম গেছে। ও ছোট ভাই যেন দায়িত্বজ্ঞানের জ্যান্ত উপমা। বাথরুম গেছে, সঙ্গে আমার ব্যাগটা নিয়ে গেছে। জয় রামকৃষ্ণ, দেখে আসি। রামকৃষ্ণ, আপনার সঙ্গে উনি কোথায়? অসভ্য ছোট লোক কথা না, লজ্জা লাগে না? রামকৃষ্ণ, আমার ব্যাগ। আরে এটা এরোপ্লেন নয়, এটা গাড়ি, ভালো করে চালান। ও পেটে মাল পড়লে আমার গাড়ি এরোপ্লেন সব সমান, শুধু পাশে এয়ার হোস্টেস নেই। হ্যালো হ্যালো ছোট ভাই, আমি দুলাল। রং নাম্বার। হ্যালো হ্যালো, কাটবেন না ছোট ভাই, আমি মরে যাবো। হ্যালো ওই যে মনে পড়ছে, ওই যে আমি জলের বোতল আনতে গেলাম, আপনার কাছে ব্যাগ রেখে দিয়ে গেলাম। আমি দুলাল, আপনি সুদুলাল। ও ও ও হ্যাঁ 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 দুলাল বাবু বলুন। আপনি ট্রেনের কোন দিকে ছোট ভাই? আমি ট্রেনে নেই। ট্রেনে নেই মানে? মানে আমি ট্রেন মিস করেছি। চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমি বাইরে রোড আসছি, বর্ধমান থেকে ট্রেনটা ধরে নেবো। ডোন্ট ওয়ারি। আমার ব্যাগ কোথায় ছোট ভাই? ওর মধ্যে তো আমার সার্টিফিকেট, ওগুলো না থাকলে তো আমি ইন্টারভিউ দিতে পারবো না ছোট ভাই। আরে আপনার ব্যাগটা ঠিক আছে, আমার কাছেই আছে, বর্ধমানে গিয়ে আমি আমি আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, এক মিনিট ছোট ভাই, একটু ধরুন তো। আচ্ছা একটা কথা ছোট ভাই, আচ্ছা মানে আপনি চোর তোর নাম তো? আরে চোর হলে এতক্ষণে ফোনটা সুইচ অফ করে পালিয়ে যেতাম। হ্যাঁ সে তো ঠিক, সে তো ঠিক। আমি মাঝে মাঝে আপনাকে ফোন করবো, আপনি ইনফর্ম করবেন ট্রেনটা কত দূর, ঠিক আছে? হ্যাঁ এক মিনিট, হ্যাঁ এই বর্তমান 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 বর্তমান। এত চেঁচাচ্ছ কেন? এবং আমি চেঁচাচ্ছি কোথায়? আমি তো প্যাসেঞ্জার ডাকছি, মালকার পয়সা তুলতে হবে না, সেই জন্য ডাকি। এই কেষ্টদা, হ্যাঁ। তোমাকে মালকার পয়সাটা আমি দেবো। হ্যাঁ তাড়াতাড়ি চলো, ট্রেনটা তো ধরতে হবে। সেটা বড় কথা নয়, কিন্তু স্যার আপনি হচ্ছেন আমার গেস্ট, গেস্টের থেকে মাল খাওয়ার পয়সা নিলে ছোট্ট হয়ে যাবে না আমি? তাছাড়া কোন বংশের ছেলে আপনি ভাই জানেন? প্যাসেঞ্জার তুলি এক মিনিট। এই বর্ধমান 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 যাবো, তিনজন আছে, হবে? হ্যাঁ বর্ধমান হাওড়া শিয়ালদা সব হয়ে যাবে। দুটো সুটকি মাল ভেতরে বসুন, এই হুঁচকা পিছনে মাল লাগে ভেতরে বসে। চল তুই পেছনে বস। উঠতে এসো, তো কথা আরে বসার জায়গা। আরে জায়গা আছে, অনেক জায়গা আছে। কাকু লাগলে উ করবে না। ও আসতে লেডিস কম্পার্টমেন্টে উঠেছেন নাকি? কোনই মারছেন? চুপ। কোথায় নামালে? এটা বর্ধমান, এ তো গুড়া। বর্ধমান যেতে তো এখনো অনেক সময় লাগবে। বাবুজি বাবুজি বাবা, ধাবা এসে গেছে মানে বর্ধমান কুস্তি পিন্ডি সব এসে গেছে। টাকা দিন। তত সব মাতালের দল, কত টাকা দিতে হবে? সেটা বড় কথা নয়, তিনজনে মিলে আপনি আমায় মাল্লা চেটির খরচ মিলে আপনি দিন 100 টাকা দিন। দাদা দাদা পেছনে তো ছোট নেই, কোথায় গেল? সেটা আমি কি করে জানবো? আশ্চর্য, দেখেন নি লেখা থাকে যে মালের দায়িত্ব আরোহীর। পেছনে বসেছিল, হয়তো ঝাঁকুনিকে দিকে থেকে পড়ে গেছে। যান দুপা পিছিয়ে মাটি থেকে কুড়িয়ে ধুলে ঝেড়ে বাড়ি নিয়ে যান। কি আমি একটু আসছি, আমাকে আমি বর্ধমান এখন যেতে হবে। মাল খাই, তারপর আসছি। ইউ ওয়েটিং, আমি কামিং। আমার মাল আর চাল নিয়ে ফটাফট। প্রদীপের কেসটা শুনেছিস তো? প্রদীপ রে, হাতকাটা প্রদীপ শালাটা বেশ্যার পায়খানে পড়লো, আমাকে বলতে পারলো না, শালা কেসটা চেপে দিয়েছে। আরে জঘন্য ছেলে একটা। এত কম দামে মদ খাচ্ছেন কেন কাকু? পেট খারাপ হবে তো? কেন মাসে মাইনে হয়নি? এই শালা পুলিশের মাইনে নিয়ে কথা বলছে, মারবো পেটে এক লাথি। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই সমস্ত কম দামে মদ দিয়ে আমি রোজ সকালবেলা দাঁত বেজে কুলকুচি করি। এই শালা পুলিশের কাছে তুই চলে যা, মারবো শালা। এটা করবে না, এটা করতে নেই, পুলিশ এ সমস্ত করে না, সরকার পাপ দেবে। ঠিক আছে, তার থেকে চলবে। এটা তো মালের ঠিক, এখানে চোর পুলিশ ভাই ভাই। চলুন আমরা একসঙ্গে মাল খাই আর চুমু খাই। শালা পুলিশকে চুমু দিচ্ছে, মার মার মার। আরে ফোনটা ধর। হ্যালো ব্যাগ ভাই, এই ছোট ভাই বলো। ফোন ধরছো না কেন? ও আসলে নতুন কলার টিউন লাগিস তো, মাসে 30 টাকা করে কাটে।
অক্ষর না শোনালে টাকাটা তো জলে যাবে বলো রামকৃষ্ণ। কলার টিউন শোনার সময় নিয়ে